হিন্দুদের এমনভাবে ভয়ভীতি দেখাও যেন ওরা ভোট দিতে না যায়। ওদেরকে বলবে দাঁড়িপাল্লায় ভোট না দিলে মিয়ানমারের রোহিঙ্গাদের মতো অবস্থা হবে, ভারতে চলে যেতে হবে, ডুমুরিয়ায় বাস হবে না। বাংলাদেশে নির্বাচনের মাঝে বাংলাদেশি জামাত নেতার ভাইরাল অডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। জামাত নেতাকে বলতে শোনা যাচ্ছে হিন্দুদের ভয় দেখাও, রোহিঙ্গাদের মতো অবস্থা হবে। বুঝুন কাণ্ড। জামাতের গোপন চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। এক ঝলকে শুনুন সেই অডিও। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ। ফুলতলার অবস্থা ভালো, ফুলতলা নিয়ে কোনো চিন্তা নেই। ডুমুরিয়ার অবস্থা কেমন বুঝতেছো? শোনো শোনো, হিন্দুরা কিন্তু দাড়িপাল্লায় ভোট দেবে না, মালায়ানদের কখনো বিশ্বাস করা যায় না। তোমরা তো কোনো খোঁজ খবর রাখো না। মতুয়া সম্প্রদায় ইতিমধ্যে বিএনপির দিকে ঝুঁকে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি বলতেছি। শোনো, হিন্দুদের এমন ভাবে ভয় ভীতি দেখাও যেন ওরা ভোট দিতে না যায়। ওদেরকে বলবা দাড়িপাল্লায় ভোট না দিলে মিয়ানমারের রোহিঙ্গাদের মতো অবস্থা হবে, ভারতে চলে যেতে হবে, ডুমুরিয়ায় বাস হবে না। হ্যাঁ, ভান্ডারপাড়া, মাগুরখালী, রংপুর আর শোভনা, এই 4টি ইউনিয়নে হিন্দু বেশি। এই 4টি ইউনিয়নে বেশি নজর রাখো। আমার একটাই কথা, যেভাবে হোক ডুমুরিয়ায় জিততে হবে। ওই 4টা ইউনিয়নে যা যা করার লাগে তোমরা করবা, যা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে যাওয়া কুর্সিতে কে বসবেন তা নির্ধারণ করতেই ভোটাধিকার প্রয়োগ বাংলাদেশের। দৌড়ে এখন দুজন প্রতিদ্বন্দ্বী, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং কট্টরপন্থী ইসলামী সংগঠন জামায়াত ইসলামীর আমির সাফিকুর রহমান। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ। বাংলাদেশ জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 299টিতে নির্বাচন হবে। আর এদিকে এরই একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। ছাত্র আন্দোলনকে অনুঘটক করে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে 2024 সালের 5ই আগস্ট পতন ঘটেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। হাসিনা সরকার দেশ ছেড়ে চলে যাওয়ার ভারতে আশ্রয় নিয়েছেন। ক্ষমতায় বসেছিল নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যুদ্ধাপরাধ এবং জানে শেষ করার অভিযোগে ইউনূসের জামানায় চরম সাজা হয়েছে হাসিনার। অধিকাংশ জনমত সমীক্ষার রিপোর্টে এগিয়ে রাখা হয়েছে বিএনপিকে। শেখ হাসিনা দেশ ছাড়া আর খালেদা জিয়া প্রয়াত। দীর্ঘ 35 বছর পরে এইবার প্রথমবার বাংলাদেশের ভোটে বেগম ছাড়াই লড়াই। 18 মাস মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় থাকার পরে এখন দেখার হাসিনার গদিতে কাকে বসান ওপার বাংলার নাগরিকেরা। হাসিনা সরকারের পালা বদলের সময় টার্গেট হয়েছিল আওয়ামী লীগের সমর্থিত হিন্দুরা। কতই না হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে খাক হয়ে গিয়েছে, চলে গিয়েছে অগণিত প্রাণ। নির্বাচনের সময়কালে নয়া একটি অডিওকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়ও পড়ে গিয়েছে। জামাত নেতা মিয়া গোলাম পরওয়ারের এক ফোনালাপের গোপন অডিও সামনে এসেছে। সেখানে মিয়া গোলামকে বলতে শোনা গিয়েছে, ফুলতলা নিয়ে কোনো চিন্তা নেই, হিন্দুরা কিন্তু দাড়িপাল্লায় ভোট দেবে না। পালায়ানদের কখনো বিশ্বাস করা যায় না, তোমরা তো কোনো খোঁজ খবর রাখো না। মতুয়া সম্প্রদায় ইতিমধ্যেই বিএনপির দিকে ঝুঁকে গেছে। শোনো, হিন্দুদের এমনভাবে ভয়ভীতি দেখাও যেন ওরা ভোট দিতে না যায়। ওদেরকে বলবে দাড়িপাল্লায় ভোট না দিলে মিয়ানমারের রোহিঙ্গাদের মতো অবস্থা হবে, ভারতে চলে যেতে হবে, ডুমুরিয়ায় বাস হবে না। ভান্ডারপাড়া, মাগুরখালী, রংপুর আর শোভনা, এই 4টি ইউনিয়নে বেশি নজর রাখো। আমরা একটাই কথা, যেভাবে হোক ডুমুরিয়ায় জিততে হবে। ওই 4টি ইউনিয়নের যা যা করার তা করবে, যা হয় সব আমি দেখব। কি বলেছেন সেই অডিওতে শুনব। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ। ফুলতলার অবস্থা ভালো, ফুলতলা নিয়ে কোনো চিন্তা নেই। ডুমুরিয়ার অবস্থা কেমন বুঝতেছো? শোনো শোনো, হিন্দুরা কিন্তু দাড়িপাল্লায় ভোট দেবে না, মালায়ানদের কখনো বিশ্বাস করা যায় না। তোমরা তো কোনো খোঁজ খবর রাখো না। মতুয়া সম্প্রদায় ইতিমধ্যে বিএনপির দিকে ঝুঁকে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি বলতেছি। শোনো, হিন্দুদের এমন ভাবে ভয় ভীতি দেখাও যেন ওরা ভোট দিতে না যায়। ওদেরকে বলবা দাড়িপাল্লায় ভোট না দিলে মিয়ানমারের রোহিঙ্গাদের মতো অবস্থা হবে, ভারতে চলে যেতে হবে, ডুমুরিয়ায় বাস হবে না। ভান্ডারপাড়া, মাগুরখালী, রংপুর আর শোভনা, এই 4টি ইউনিয়নে হিন্দু বেশি। এই 4টি ইউনিয়নে বেশি নজর রাখো। আমার একটাই কথা, যেভাবে হোক ডুমুরিয়ায় জিততে হবে। ওই
ওই 4টা ইউনিয়নে যা যা করা লাগে তোমরা করবা, যা হয়। বেশ কিছুদিন আগে বাংলাদেশের প্রাক্তন কর্নেল হাসানুর রহমানের বিস্ফোরক মন্তব্য সামনে আসে। তিনি বলেছিলেন, সীমান্ত হলো কাঁটাতারের বেড়া, আমরা বাঙালি এক জাতির দেশ, ওই কাঁটাতার বেচে কটকটি খেয়ে আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে মিশে যাব। বিএসএফ হবে ছিটমহল, আপনারা পশ্চিমবঙ্গের সঙ্গে ফাজলামি করছেন, আমরা এক জাতের, আমরা দিল্লির এই আচরণ সহ্য করব না। একই সঙ্গে তিনি আরো বলেন, ভারতের কোনো পণ্য এদেশে চলবে না, ভারতের কোনো কথাই এদেশে চলবে না, আমরা অনেক সহ্য করেছি, আর করব না। ঠিক কি বলেছিলেন শুনবো। সীমান্ত হলো তার কাটা বেড়া, আমরা বাঙালি এক জাতির যাই, এক জাতির দেশ, ওই তার কাটা বেচে কট কেটে বেচে কট করে খেয়ে আপনার মিশে যাব আপনার বাঙালির সাথে, পশ্চিমবঙ্গের সাথে। যে দল আগামীতে আসবেন তাদের জন্য হুঁশিয়ারি, ভারত প্রেমে মরবেন না। ভারত বলে কোনো জিনিস এদেশে চলবে না, ভারতের পণ্য চলবে না, ভারতের কোনো কথাই এদেশে চলবে না, সোজা কথা। আমরা অনেক সহ্য করছি, আর করব না। স্বাধীন হওয়ার পর থেকে হিল ট্যাক্সে আপনি উত্তপ্ত করে ফেলছেন, আর আমরা ছাড় দিব না। এখন আপনি উত্তপ্ত হবেন, আপনি ভারত, আপনি উত্তপ্ত হবেন। ধৈর্যের একটা সীমা আছে। এখন আবল তবল বলে যাচ্ছেন, আমাদের সীমান্তে এসে ঝামেলা করতেছেন। আপনার সীমান্ত হলো তার কাটা বেড়া, আমরা বাঙালি এক জাতির যাই, এক জাতির দেশ, ওই তার কাটা বেচে কট কেটে বেচে কট করে খেয়ে আপনার মিশে যাব আপনার বাঙালির সাথে, পশ্চিমবঙ্গের সাথে। আপনার ওই বিএসএফ হবে ছিটমহল, দেখবেন বিপদ কারে বলে। আপনি পশ্চিমবঙ্গের সাথে ফাইজলামি করতেছেন, আমরা এক জাতের। বলি সময় আছে, সংশোধন করুন, জনগণের পাস বুঝুন। আমরা এই ভারতের এই আচরণ সহ্য করব না, দিল্লির আচরণ সহ্য করব না। আমি মনে করি এখনো সময় আছে, ভদ্র আচরণ করুন, ছোট দেশ মনে করবেন না, এটা এক জাতির দেশ। আমরা আপনাদের দোয়ায়, সবার দোয়া নিয়ে আমরা একটা মোটামুটি একটা আহ্বায়ক কমিটি করেছি, যার যুগ্ম আহ্বায়ক হলেন ডিও খুদা, সদস্য সচিব মোজাম্মেল মিয়াজি, সদস্য ফখরুল হাসান রানা, আব্দুল মতিন, মোহাম্মদ রতন, মোহাম্মদ ইয়ারুল ইসলাম, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাওন, এইচ এম মঞ্জিল, মোহাম্মদ শাকওয়াত হোসেন ভুইয়া, মোহাম্মদ শাহজাহান সম্রাট, মোহাম্মদ তুইন ফারাজি, ফাহিম ফারুকি, ইসরাফিল ফারাজি, নাজমুল হক, শাকওয়াত হোসেন, মোহাম্মদ নাবিল, দেওয়ান রফিকুল ইসলাম। আমাদের উপদেষ্টার মধ্যে আছেন ব্রিগেডিয়ার জিয়া, প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট ফেরদৌস আজিজ, কর্নেল জাকারিয়া, মেজর শাহিন, ইঞ্জিনিয়ার শাহ সুফি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।